নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। দুরূদ ও সালাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, আজকাল ফেসবুকে এবং ইউটিউবে বাংলাদেশ থেকে একজন ভাই আলেম ওলামাদেরকে উদ্দেশ্য করে নানান ধরনের কথাবার্তা বলে যাচ্ছেন। বিশেষ করে আহলে হাদিস নাম উল্লেখ করে উনি তাদেরকে নানানভাবে গালিগালাজ করতেছেন এবং তাদের ভুল ত্রুটি খুঁজে বের করার চেষ্টা করতেছেন। আর সেই ভাইটির নাম হচ্ছে লুৎফর ফারাজি। প্রিয় ভাই লুৎফর ফারাজি, আপনাকে বলছি, আপনি কে? আপনার পরিচয় কি? আপনার পরিচয়টি আপনি আমাদেরকে একটু জানাবেন। আমার পরিচয় আমি দিচ্ছি। আমি রফিক ইবনে শরাফত। আমি হানাফি মাযহাবের অনুসারী একটি বংশে জন্মগ্রহণ করেছি। এখন পর্যন্তই হানাফি মাযহাবকে অনুসরণ করি এবং হানাফি মাযহাবকেই আমি মানি। সৌদি আরবে আসার পর থেকে সৌদি আরবে তাদের এবাদত এবং বাংলাদেশের আলেমদের মুসলমানদের এবাদতের মধ্যে অনেক পার্থক্য দেখার কারণে আমি একটু খোঁজার চেষ্টা করি। তাদেরকে অনেক সময় একটু গালিগালাজ করতাম, তোরা ওয়াহাবি, তোরা শিয়া, তোরা এমন ওমন, এরকম গালিগালাজ করতাম। তোরা জোরে আমিন কেন বলিস, তোরা রফালিয়া দাইন কেন করিস, এই ধরনের একটু তর্ক করার অভ্যাস আমার সেই প্রথম থেকে ছিল। পরবর্তীতে এখানে অনেক বাংলাদেশি আলেমদের সাথে সাক্ষাৎ হয়। তাদের কাছ থেকে মন খুলে ইসলাম সম্পর্কে প্রশ্ন করে ইসলাম সম্পর্কে জানার চেষ্টা করি। তারা কখনো দীর্ঘ প্রায় ৩ বছর হয়ে গেল তাদের সাথে একটু উঠা বসা করছি। তারা আজ পর্যন্ত বলেনি আমাকে আহলে হাদিস হওয়ার জন্য বা আমাকে আহলে হাদিস হতে হবে বা আহলে হাদিস এরকম, আহলে হাদিস ভালো, আহলে হাদিস মন্দ, এরকম কিছু বলেনি। বলেনি হানাফি মাযহাব মন্দ, ইমাম আবু হানিফা মন্দ, এরকম কিচ্ছু বলেনি। আল্লাহর কসম করে বলছি, কিচ্ছু বলেনি। তাদের অনেক সময় তাদের কাছে থেকে আমি তাদের যে আচরণগুলো দেখতেছি, বুঝতেছি। আপনাদের কাছে প্রশ্ন করছি, আমি কি সেটা বিশ্বাস করব? না লুৎফর ফারাজি নামের যে ভাই আপনি যে কথাগুলো বলতেছেন, আহলে হাদিসরা অমন, আহলে হাদিসরা এমন, আহলে হাদিসরা কাফের, আহলে হাদিসরা মিথ্যাবাদ, এগুলো বলতেছেন, আমি যেটা দেখতেছি সেটা বিশ্বাস করব? না আপনি দলিলবিহীন মিথ্যা প্রচার করতেছেন, আপনার সেই কথাগুলো আমি বিশ্বাস করব? কোনটা? ছোটকালে শুনেছি ৩ ধরনের মানুষের নাকি ইসলাম প্রতিষ্ঠিত করতে আপত্তি হয়। কারণ ৩টি ধরন হচ্ছে, একটি হচ্ছে প্রশাসন, দ্বিতীয় হচ্ছে সমাজের ধনী লোকগণ এবং তৃতীয় হচ্ছে ধর্ম ব্যবসায়ী। প্রশাসন যদি সত্যিকার অর্থে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে প্রশাসন আর রাজা বাদশাহ থাকে না, প্রশাসন হয়ে যায় জনগণের সেবক বা জনগণের খেদমতকারী। আর যারা ধনী তারা যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে তাদের সম্পদ থেকে তাদেরকে জাকাত দিতে হবে। এই ভয়ে তারা ইসলাম প্রচার করতে দিতে চায় না, মানে সহি ইসলাম প্রতিষ্ঠিত হতে দিতে চায় না। আর যারা ধর্ম নিয়ে ব্যবসা করে, সত্যিকার অর্থে ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে তাদের ধর্ম ব্যবসা বন্ধ হয়ে যাবে। ইসলাম নিয়ে বা ধর্ম নিয়ে ব্যবসা করার পদ্ধতি ইসলামের মধ্যে নেই। তাহলে এই ৩ ধরনের লোক যদি ইসলামের বিরোধিতা করে, আপনি লুৎফর ফারাজি কেন বিরোধিতা করছেন? ইসলাম যারা প্রচার করছে তাদের নাম ধরে ধরে তাদেরকে বলতেছেন পথভ্রষ্ট, তারা জান্নাত জাহান্নামে যাবে, এরকম কথাবার্তা বলার কারণ কি? তারা মুসলিম না? এই ধরনের কথা বলার কারণ কি? আপনি কি আলেম? আমি বুঝে উঠতে পারতেছি না। আপনি যদি আলেম হয়ে থাকেন, তাহলে আপনার মুখ লাল কেন? আরে কারো ব্যক্তিগত বিষয়ে কথা বলতে নেই না, আপনার ব্যক্তিগত বিষয়ে কথা বলছি না। মধ্যপ্রাচ্যে যারা আমরা প্রবাসে আছি, আমাদের ২টি বিষয়ে আরবদের কাছে লজ্জা পেতে হয়। একটি বিষয় হচ্ছে তারা আমাদেরকে অনেক সময় প্রশ্ন করে, তোদের দেশে কি পুরুষ মানুষ নেই? তোরা কেন মহিলাদেরকে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট বানাস? তোদের দেশের প্রশাসন কেন মহিলা? উত্তর নাই, দিতে পারি না। যখন টিভি বা অনলাইন মিডিয়াতে কোনো আলেম কথা বলে, তাদের মুখ লাল, তাদের মুখের মধ্যে পান জর্দা। এই দেশের লোকেরা প্রশ্ন করে, এরাই তোদের দেশের আলেম, এদের মুখ লাল কেন? এরা কি নেশাখোর? উত্তর দিতে পারি না। তাদেরকে বুঝাইতে পারি না পান খাওয়া হালাল না হারাম, এটা বুঝাইতে পারি না, কারণ তারা পান চিনেই না। আচ্ছা, এখন আমি লুৎফর ফারাজিকে কি মনে করবো? আপনি যদি আলেম হয়ে থাকেন, আলেমের কাজ হচ্ছে কোরআন এবং সুন্নাহ এবং সম্মানিত ইমামগণ যে সমস্ত
বিষয় বলেছেন, অর্থাৎ কোরআন সুন্নাহকে সম্মানিত ইমামগণ যেভাবে বিশ্লেষণ করেছেন, ব্যাখ্যা করেছেন, কোরআন এবং সুন্নাহকে সেভাবে আমাদের সামনে বিশ্লেষণ করে বুঝিয়ে দিবেন, এটি হচ্ছে আমাদের দেশের মোটামুটি আলেমদের এটাই মোটামুটি কাজ। তো আপনি অনেক ক্ষেত্রেই বক্তৃতা লেকচার দিচ্ছেন, কিন্তু আপনার কথার মধ্যে তো ইসলাম বা কোরআন এবং হাদিসে কোরআনের আয়াত এবং সরাসরি হাদিস পাচ্ছি না। আপনি কোরআনের আয়াতকে খণ্ডিত আকারে আমাদের কাছে প্রকাশ করছেন এবং হাদিসের কোন কোন পার্টকে, একটি অংশকে নিয়ে আপনার মনের মতো করে ব্যাখ্যা করে আমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছেন। আমরা সাধারণ মুসলমান বুঝে উঠতে পারতেছি না আসলে আমাদের কি করতে হবে। আপনার কাছে প্রশ্ন, আহলুল হাদিস যাদেরকে আপনি আখ্যা দিচ্ছেন, তাদেরকে আপনি যেভাবে বিভ্রান্ত মনে করতেছেন, আল্লাহর কসম করে বলছি, আবারও আল্লাহর কসম করে বলছি, আমি তাদের সাথে প্রায় কমপক্ষে প্রায় 5 বছর যাবৎ একটু একটু উঠাপড়া শুরু করেছি, এখন একটু গভীরতর হয়েছে, এবং প্রায় 20 থেকে 30 জন আলেমের সাথে আমার সখ্যতা রয়েছে। আজ পর্যন্ত একজন আলেমেও হানেফি মাযহাবের কোন ভাইদেরকে এক বিন্দু মাত্র কটাক্ষ করে কথা বলেনি। আপনি কেন তাদেরকে কটাক্ষ করে কথা বলতেছেন? আমি লজ্জা বোধ করছি আমার মাযহাবের লোকেরা, অর্থাৎ আমি যে মাযহাবের অনুসারী সেই মাযহাবের লোকেরা কেন অন্য মানুষদেরকে নিয়ে সমালোচনা করে? তারা যদি ভুল করে, তারাও মুসলিম, তাহলে তো সমালোচনা করতে হবে, রাইট? নাইস, ভেরি গুড। তাহলে আপনার কাছে প্রশ্ন, আমি যে সমাজে বড় হয়েছি সেই সমাজের আলেমরা বা ইমামরা নামাজের কাফারা আদায়ের নামে টাকা উসুল করার পদ্ধতি কোথায় পেয়েছে? তার বিরুদ্ধে তো আপনি কোনো কথা বলেননি। মৃত ব্যক্তিকে উদ্দেশ্য করে বা মৃত ব্যক্তির বাড়িতে গিয়ে কোরআন খতম, জানালি খতম, খতমে ইউনুস, এই সমস্ত খতম পড়িয়ে মুরগির রান খাওয়া এবং সন্ধ্যার সময় 200-500 টাকা হাতিয়ে নিয়ে আসা কোন ইসলামের কোথায় রয়েছে? এর বিরুদ্ধে তো আপনি কোনোদিন কথা বলেননি। কবর মাজার ভরে গেছে বাংলাদেশে, তারা সরাসরি প্রকাশ্যে শিরক করতেছে, আপনি তো তাদের বিরুদ্ধে কোনো কথা বলেননি কেন? আপনি কি তাবিজের ব্যবসা করেন নাকি ভাই? 10 টাকা 100 তাবিজ কিনে এক একটি তাবিজের নাম 300 থেকে 500 টাকা হাদিয়া নেয় কতিপয় আলেম নামদারি ভাইরা, আপনি তো তাদের বিরুদ্ধে কোনো কথা বলেন না। স্পষ্টভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাবিজ বাঁধা হারাম, যে ব্যক্তি তাবিজ লটকালো সে শিরক করলো। বাংলাদেশের শতকরা 90 জন আলেমেরা তাবিজ লেখে, আপনি কি সেই দলের নাকি ভাই? আর আপনি ভয় পাচ্ছেন আহলুল হাদিস নাম যাদেরকে দিচ্ছেন, তারা যদি কোরআন এবং সহিহ সুন্নাহ সাধারণ মুসলিমদের সামনে বলে, তাহলে তারা এই কোরআন এবং সুন্নাহর দাওয়াতকে সাদরে গ্রহণ করবে, আপনাদের তাবিজ বেচা বন্ধ হয়ে যাবে। এই ভয়ে কি তাদের বিরোধিতা করছেন? আপনার কাজ হবে, প্রথম কাজ হবে সমাজে তাওহীদ প্রতিষ্ঠিত করা, শিরকের বিরুদ্ধে জিহাদ করা। বাংলাদেশের মধ্যে একটি গ্রাম দেখাতে পারবেন, একটি গ্রাম যে গ্রামে 2 জন পীর না আছে এবং ওই পীরেরা মানুষকে জান্নাতের লালসা দিয়ে জাহান্নামের দিকে ডেকে নিয়ে যাচ্ছে, প্রতিবাদ করেছেন? আপনার কোনো বক্তব্য কেন পায়নি? যারা কোরআন হাদিসের কথা বলতেছে তাদের বিরুদ্ধে কথা বলতেছেন কেন? আপনি বলছেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নাকি আপনার সাথে বহস বা ডিবেট করতে পারে নাই, সে আপনার কাছ থেকে পালিয়ে এসেছে। সে তো ভালো করেছে। আপনি হচ্ছেন বাংলাদেশের পর্বত সম হিমালয় পর্বতের মতো একজন আলেম, আপনার কথায় মনে হয়। কিভাবে মনে হয় জানেন? আপনি বলেছেন ফিকহি মাসাইলের ব্যাপারে রাসূল কোন নবী এবং রাসূল সিদ্ধান্ত দিতে পারবেন না, ফিকহি মাসাইলের ব্যাপারে সিদ্ধান্ত দিবেন আলেমগণ। আলেমদের এলেম আসে কোথা থেকে? পৃথিবীর বুকে এমন একজন আলেম কি জন্ম নিচ্ছে যে মায়ের পেট থেকে আলেম হয়ে আসছে? এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো মায়ের পেট থেকে আলেম হয়ে আসে নাই। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মায়ের পেট থেকে আলেম হয়ে আসতেন, তাহলে তার কাছে আর ওহী আসতে হতো না, জিবরাইল আলাইহিস সালামকে আসতে হতো না। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর দলিল তো আছে সূরা নজমের 3 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলছেন, আমার আল্লাহ বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের থেকে কোনো কথা বলেন না। তাহলে আলেমরা নিজের থেকে কথা বলবে কিভাবে? তো আপনি কিসের আলেম? আপনি নিজের থেকে কথা বলেন, কোন দলিল নাই, কোন প্রমাণ নাই, হাদিস নাই, কোরআনের আয়াত নাই, বলে দিয়েছেন যে আলেমরা ফিকহি বিষয়ে মাসালা দিবে, নবী দিতে পারবেন না।
এই অধিকার আপনাকে কে দিল ভাই? কোন টাইপের আলেম আপনি? আমি বুঝে উঠতে পারতেছি না। নাকি ওই টাইপের আলেম, এক শিক্ষক এবং ছাত্র কোন এক জায়গায় গেছে, শিক্ষক বলছে ছাত্রকে গাছে উঠে ডাব পারো। শিক্ষক বলতেছে, হুজুর আপনার মাথার উপর ওঠা কাঁচা দিয়ে বেয়াদবি ভাবে আপনি ডাব পারেন। শিক্ষক গাছে উঠে ডাব পারছে, ছাত্রকে বলতেছে শিক্ষক তুমি খাও না, ডাবটা কাটো। ছাত্র বলতেছে আপনার সামনে দাও ঘুরানো কি ঠিক হবে, বা আপনার সামনে চাকু চালানো ঠিক হবে হুজুর, আপনি কাটেন। শিক্ষক ডাবটা কাটলো, কেটে তার হাতে তার দিকে বাড়িয়ে দিয়ে বলছে ধরো ডাবটা খাও। তখন ছেলেটি বলতেছে হুজুর আপনি যেটা দিলেন এটা দুটা কথা মানলাম না, আপনার দুটি নির্দেশ অমান্য করলাম, 3 নাম্বার নির্দেশটাও যদি অমান্য করি তাহলে আপনি বলবেন যে ছেলেটি বেয়াদব। মানে সুযোগ সন্ধানী ব্যক্তি যারা, এই টাইপের লোক নাকি আপনি ভাই? বিশ্বাস করেন প্রিয় দিনী ভাইরা, আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা যারা আছেন সাধারণ মুসলিম, আমরা যারা আলেম নই, না আমরা এই পক্ষে না আমরা ওই পক্ষে, আমরা শুধু জানতে চাই সহি ইসলাম, আল্লাহ এবং আল্লাহ রাসূল যা বলেছেন তা আমরা মানতে চাই, এবং আমরা ওই ইসলাম পালন করতে চাই যে ইসলাম পালন করতে গেলে বা করতে পারলে জান্নাতের গ্যারান্টি রয়েছে, বা আমরা জান্নাত পাবো, এরকম ইসলাম আমরা পালন করতে চাই। কতিপয় বিভ্রান্তকারী আলেমের কারণে সাধারণ মুসলিমদের অবস্থা আমাদের খারাপ হয়ে গেছে। আমরা সাধারণ মুসলিমরা বুঝে উঠতে পারতেছি না কার কথা শুনবো। কিছু বিভ্রান্তকারী আলেমরা ইসলামের বিপক্ষে কথা বলে, তাদের লেবাস ইসলামী, যদিও ইসলামে কোনো নির্দিষ্ট লেবাস নেই। টুপি দাড়ি এবং পাঞ্জাবিকে পুঁজি করে তারা মানুষকে ইসলামের নাম করে মিষ্টি মিষ্টি কথা দিয়ে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাচ্ছে, আর শয়তান তাদেরকে ধাক্কা দিচ্ছে, যাও এই পথটি ভালো, আর আমরা সাদরে গ্রহণ করে নিচ্ছি। জনাব লুৎফর ফারাজি, আপনার কাছে অনুরোধ রইল, গতকালকে আপনার একটি ভিডিও দেখলাম, আপনি সেই ভিডিওতে বলেছেন আমাদেরকে সুন্নত মানতে হবে, সকল হাদিস মানতে হবে না। আমি আপনাকে একটু প্রশ্ন করে দিলাম, এই উত্তরটা দিবেন। তার আগে সুন্নত এবং হাদিসের সংজ্ঞা কি এটি আমাদেরকে জানাবেন, কারণ আপনি আলেম, কারণ আপনার মাথায় টুপি দাড়ি পাঞ্জাবি, এবং বাংলাদেশের আলেম বলতে পান খাওয়া লোকদেরকে বোঝায়, এবং এটাও আপনার মধ্যে আছে, তাহলে আপনি আলেম মনে করে নিলাম, ধরে নিলাম আপনি আলেম। তো আপনার দায়িত্ব হচ্ছে সুন্নত এবং হাদিসের সংজ্ঞা কি সেটা আমাদেরকে জানান, তারপরে আমরাই নিজেরা ভাগ করে নেব হাদিস আর সুন্নতের মধ্যে ভাগ আলাদা কি। আপনি একটি কথা বলেছেন, আমাদেরকে সকল সুন্নত মানতে হবে, হাদিস মানতে হবে না, এই কথাটা আপনি বলেছেন, আপনি নিজে বলেছেন, আপনি তো জানেনই কেন মানতে হবে না, অনেকগুলো দলিল দিয়েছেন। দলিলের মধ্যে একটি দলিল হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করার পর তার স্ত্রীকে চুম্বন করেছেন। যদি আমরা সব হাদিস মানি তাহলে আমাদেরকে সব সময় ওযু করার পর নিজের স্ত্রীকে চুমা খেতে হবে, এই কথাটা আপনি বলেছেন। এই কথাটি কেমন যেন একটু কি বলবো, ভাষাটি কি অন্যরকম হয়ে যায়, কেমন জানি কেমন বাচ্চাদের মতো হলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কত ওয়াক্ত নামাজ পড়েছেন, প্রত্যেক নামাজের পরে তার স্ত্রীকে চুমু খেয়েছেন, যে আমাদেরকে তাই করতে হবে? একবার খেয়েছেন বা দুবার খেয়েছেন, তো আমরাও একবার দুবার খেলাম, সমস্যা কোথায়? তা আপনি সেটাকে দিয়ে জায়েজ করতে চাইতেছেন? আস্তাগফিরুল্লাহ। যাই হোক, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার কাছে গিয়েছিল, আপনার কাছ থেকে পালিয়ে এসেছে, আপনি বলেছেন, আর তথাকথিত আলে হাদিসরা যেভাবে পালিয়ে গেল, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার সমান আলেম হবে না হয়তো, আমার মনে হয়। কারণ হচ্ছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ শুধু কোরআন এবং হাদিস সালফে সালেহিনগণ যেভাবে ব্যাখ্যা করেছেন, উলামাগণ বড় বড় চার ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, উনারা যেভাবে কোরআন এবং হাদিসের ব্যাখ্যা করেছেন সেই কথাগুলো আমাদের সামনে তুলে ধরেন। আমি এইটুকু পাইছি তার কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটা অমুক কিতাবে আছে, ইমাম আবু হানিফা বলেছেন এটা অমুক কিতাবে আছে, এইটুকু বলেন। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার মতো করে নিজের তরফ থেকে কোনো কথা বলেন না, আর আপনি তো বিধান দেন, ইসলামের মধ্যে বিধান দিয়ে দিয়েছেন, হিমালয় পর্বতের সমান জ্ঞান আপনার। তো আপনার মতো হিমালয় পর্বতের সমান জ্ঞানী লোকের কাছে যদি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মতো সামান্য আলেম যদি তর্ক করতে যায় বা ডিবেট করতে যায় বা বহস করতে যায়, এটা বোকামি হবে নাকি? উনি যদি আপনার কাছ থেকে পালিয়ে এসে থাকে, পালিয়ে এসেছে কিনা আমি জানি না, যদি পালিয়ে এসে থাকে তাহলে ভালো কাজটি করেছে বলে আমি মনে করি। আর কারো ব্যক্তিগত কথা বা কারোর সাথে কথা বলে ওটি গোপনে মোবাইলে ভিডিও করে মানুষের সামনে ছড়িয়ে দেওয়া, আপনি ভালো কাজ করেছেন। আব্দুর রাজ্জাক বিন ইউসুফের সাথে আপনি কয়েকটি কথা বলেছেন, সেই কথাগুলো গোপনে মোবাইল থেকে ভিডিও করে ফেসবুক তথা অনলাইনের মাধ্যমে সারা দুনিয়ার মানুষের কাছে ছড়িয়ে দিয়েছেন।
অন্তত পক্ষে শার্টটা তো তাকে সোজা করতে হবে, যে আমার ভিডিও হচ্ছে তাহলে আমি শার্টটা একটু সোজা করি, হাতাগুলো সোজা করি, সেই সুযোগটি দেননি। নিজের ইচ্ছা মতো ভিডিও করে প্রচার করতেছেন কেন? আপনাকে আপনি কে? আহলে হাদিসদের এত আপনার কষ্ট লাগতেছে কেন আমরা জানতে চাই। আশা করি আমার এই কথাগুলো যদি আপনার কর্ণগোচর হয় বা আপনার পথের অনুসারী কোনো ভাইয়ের কর্ণগোচর হয়, তাদেরকে অনুরোধ করব আমার এই কথাগুলো দয়া করে কেউ লুৎফর ফরাজির কাছে পৌঁছান, আমি তার কাছ থেকে উত্তর চাই। কেন আপনারা বাংলাদেশে শিরক এবং বিরুদ্ধের কথা, শিরক এবং বেদাতের বিরুদ্ধে কথা না বলে মানুষকে নামাজের জন্য মসজিদের দিকে না টেনে আহলে হাদিসদের পিছনে লেগে রয়েছেন? এই কথাটির উত্তর প্রত্যাশা করছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।